গ্যাস সিলিন্ডারের ভিতর থেকে বেরোলো প্রায় 10 লিটার জল, ইসলামপুরে চাঞ্চল্য। গ্যাস সিলিন্ডারের ভিতর থেকে বেরিয়ে এলো প্রায় 10 লিটার জল। এই অদ্ভুত ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে ইসলামপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকায়। ঘটনাটি জানাজানি হতেই কৌতূহলী মানুষের ভিড় জমে। দেখুন সেই ভিডিও এবং কি বলছেন গ্যাস ডিলার সহ এলাকার কাউন্সিলর সহ গ্যাস মালিক। আরে প্রথম আমার পাইপটা খারাপ হয়ে গেছিলো দেখে আমি কয়েকদিন ব্যবহার করিনি। তারপরে নতুন পাইপ যে ছেলেটা গ্যাস দেয়, হ্যাঁ বুলেট নাম, হ্যাঁ ওই এসে আমাকে পাইপটা লাগিয়ে দিয়ে গেল। হ্যাঁ দেওয়ার পরে মানে মোটামুটি ধরুন 1 সপ্তাহ খানেক আমি গ্যাসটা জ্বালিয়েছি। জ্বালানোর পরে হঠাৎ পরশু দিন রাত্রিতে আমি ভাবছি একটু আলু ভাজা করব বলে গ্যাসটা জ্বালাতে গিয়ে দেখি গ্যাস আর জ্বলছে না। আমি বললাম যে কি জানি ওরা এর আগে বলছিল ওই ছেলেটা যে রেগুলেটর খারাপ হয়েছে, এখন আর রেগুলেটরটা আপনাকে নতুন লাগাতে হবে। তো কালকে আমি ছেলেটাকে ফোন করে বললাম যে ঠিক আছে বুলেট তুমি এসে রেগুলেটর নিয়ে আসো, নিয়ে এসে লাগিয়ে দিয়ে যাও। ও এসে লাগানোর পরেও দেখি গ্যাসটা জ্বলছে না। তখন আমি ছেলেটাকে বললাম যে একটু গ্যাস সিলিন্ডারটা একটু উল্টে দেখো তো। দেখানোর পরে দেখছি যে পুরোটাই জল ভেতরে। মানে কি জলটা ঝরঝর করে বের হচ্ছে হ্যাঁ সিলিন্ডার থেকে? হ্যাঁ সিলিন্ডারের ভিতরে গ্যাস হ্যাঁ নাই? না গ্যাস নাই, যেটুকু গ্যাস ছিল সেটুকু জ্বলেছে কয়দিন, হ্যাঁ তারপরে আর জ্বলেনি পরশুদিন। কবে নিয়েছিলেন সিলিন্ডারটা? এটা আমার নেওয়া হচ্ছে ফেব্রুয়ারি 4 তারিখে বুকিং করেছিলাম, আর 7 তারিখে গ্যাসটা দিয়েছিল। তো মানে রান্না বান্না শুরু কবে থেকে করলেন? 2-4 দিন 5 দিন? না মোটামুটি তবু 10-12 দিন পরে আমি 10-12 দিন পরে গ্যাসটা জ্বলছে না। হ্যাঁ তারপরে আপনারা কি করলেন? নজলটা লিক করে দেখলেন, দেখছেন কি জল বের হচ্ছে। মানে কি 10-12 দিনের গ্যাস ছিল, তারপরে আর গ্যাস নাই? তারপরে আর গ্যাস নাই। এই গ্যাসটা কার কাছে নিয়েছেন? এটা হচ্ছে যে সত্যেন গ্যাস সার্ভিস। সত্যেন গ্যাস সার্ভিস বুলেট দিয়ে যায় বাড়িতে? দিয়ে যায়, হ্যাঁ বাড়িতে। কত টাকা দাম নিছে গ্যাসের? তখন দাম নিয়েছিল হচ্ছে 950 টাকা। আচ্ছা, আবার কি গ্যাসের দাম বাড়ছে নাকি? হ্যাঁ কালকে থেকে বেড়েছে, 60 টাকা করে বেড়ে গেছে। যে দেখুন আমরা তো গরিব মানুষ, হ্যাঁ অন্যের বাড়িতে খেটে খাই, হ্যাঁ একটা সিলিন্ডার নিতে আমাদের বহু কষ্ট করতে হয়। হ্যাঁ এইভাবে যদি জল থাকে তাহলে আমরা কিভাবে চলবো বলুন? আজকে আমার হয়েছে, 2 দিন পরে আরেকজনের হবে, তারপরে 2 দিন পরে আরেকজনের হবে। এইভাবে তো চলা যায় না। না তো কি বলবেন, এটা অভিযোগ ওয়ার্ড কাউন্সিলর বা কেউকে জানাবেন? সেটা তো এখন অফিসে আগে করতে হবে। অফিসে জানাবেন? হ্যাঁ অফিসে জানাবো। জানানোর পরে ওরা যদি কোনো রকম প্রতিকার না করে এটা, তাহলে তো আমাকে অন্য রাস্তা দেখতেই হবে। কি নাম আপনার? আমার নাম শিখা ভট্টাচার্য। এই গ্যাসটার নাম কি? ইন্ডিয়ান গ্যাস? হ্যাঁ ইন্ডিয়ান গ্যাস। ইন্ডিয়ান গ্যাস সত্যেনের ওখান থেকে হ্যাঁ নিয়েছেন? সত্যেন্দার ওখান থেকে। আচ্ছা ঠিক আছে। ওগুলো তো প্ল্যান্ট থেকে ম্যানুফ্যাকচারিং হয়ে ট্রাকে করে এখানে আমাদের কাছে আসে। আসার পর গোডাউনে মাল চেকিং করে নামানো হয়। ভিতরে কি থাকে সেটা তো দেখা যায় না। কাস্টমারের বাড়িতে ডেলিভারির পর সমস্যা হলে কাস্টমার তখন জানালে আমাদের লোক যায়, মেকানিক্স গিয়ে দেখে। তারপরে যে কমপ্লেন থাকে, সেটা যদি মেজর কমপ্লেন থাকে ছোটোখাটো, তাহলে আমরাই কমপ্লিট করে দিই। যদি মেজর থাকে তাহলে সেটা অফিসে ফরওয়ার্ড করে ওইটার কাজটা করতে হয়। সেটা তো ডিপার্টমেন্ট বলবে, সেটা আমি কি করে বলবো? আমি তো আর ম্যানুফ্যাকচারার না। সেগুলো তো সরকারের ব্যাপার, সেটার সাথে তো আমার কি সম্পর্ক? সেটা তো উত্তর দিবে ইন্ডিয়ান অয়েল, দেশের সরকার। আমি তো কমিশন নিয়ে আছি, আমাদের তো কিছু করণীয় না। আমরা তো হ্যাঁ আমরা উনি আসতে পারে, আমাদের যদি নজরের বাইরে থাকে যে যেটুকু গ্যাস আছে সেটার পয়সা বাদ দিয়ে পুরানা পয়সা নিয়ে আমরা বদল করে দেবো, যদি আমাদের হাতের মধ্যে থাকে। আর যদি না থাকে, মেজর যদি জলই থাকে সত্যিকারের, তাহলে ওইটা ফিল্ড অফিসারের কাছে ছবি দিয়ে পাঠাতে হবে। তারপরে ওনারা মুকুব করে দিবে, তারপরে আবার পুরা গ্যাস পাবে উনি। হ্যাঁ ওটা তো অফিসারের অনুমতি লাগবে। তো ওটা তো সাহেবরাই ওটা অনুমতি দেবে কী করতে হবে না করতে হবে। কাস্টমারের কোনো দুশ্চিন্তার কোনো কারণ নাই, কেননা উনি তো রিপ্লেসমেন্ট পাবেই। সেটা হয়তো কম হলে পরে যদি অ্যাডজাস্টমেন্ট করে সাথে সাথে হবে, আর যদি কোনো মেজর প্রবলেম থাকে তাহলে ওটা
রেফার হবে তারপরে পাবে, তো দুদিন দেরি হলেও উনি ওটা পাবে। আমার নাম সন্তোষ বোস। আমি সকালবেলায় শুনেছি, তো আমি ভিডিওটাও করেছিল, ভিডিওটাও আমি দেখেছি। গ্যাস সিলিন্ডার থেকে জল বেরোচ্ছে, গ্যাস বেরোবে কোথায়, সেখানে জল বেরোচ্ছে। এটা ইন্ডিয়ান অয়েলের গ্যাস আছে। আমি ইন্ডিয়ান অয়েলের সর্বস্তরের নেতৃত্বকে আমি জানাবো, এইভাবে যদি প্রত্যেকটা গ্রাহক যদি এরকম হয়, তাহলে পরে তো আর কিছু বলার আর রাস্তা থাকে না। আমি উত্তরতর মানে ইন্ডিয়ান গ্যাসের যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করবো যাতে ব্যাপারটা দেখে, এবং এখানে যারা ডিলার আছে, ডিলারের মানে কি করছে এটা আমরা সহজে বুঝে উঠতে পারছি না। আমরা চাইছি ডিলারের এগনিস্টে কোনো ব্যবস্থা নেওয়া হোক, যাতে এই ধরনের কাজ আর আগামী দিনে কেউ করতে না পারে, সাহস পায়। একদিক থেকে গ্যাসের দাম বৃদ্ধি, উপর থেকে এই গ্যাস থেকে যদি জল পড়ে, তো সাধারণ মানুষ কী করবে? এক তো যার বাড়িতে হয়েছে উনি সত্যিকারই খুবই কষ্টে দিন কাটে ওনার, আমার জানা আছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম খালি উনার বলে না, এরকম দিন মানে এরকম আসবে, মানে এটা ধারণা আমরা করতে পারি না। কিন্তু গ্যাসের ভিতরে জল, এটা শুনতে নিজেকে আশ্চর্য লাগছে। যখন রেগুলেটর দিয়ে বের করছে তখন জলই বেরোচ্ছে, গ্যাস আর বেরোচ্ছে না। এটা খুব মানে দুঃখজনক ঘটনা। এটা আমি উচ্চস্তরের নেতৃত্বকে জানাবো আমাদের, এবং ডিলার এগনিস্টে যাতে কোনো ব্যবস্থা নেওয়া যায় তার ব্যবস্থা নেওয়া।